হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসেস ব্লগ নাথের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে থেকো। সকাল সকাল আজকে কিচেনে গিয়ে রান্নাটা শেষ করেছি। তো কেন করেছি অবশ্যই তোমাদেরকে বলবো। ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। চলো বেডশিটটা গুছিয়ে নিই। প্রতিদিন বিছানা গুছিয়ে রাত্রে ঘুমানো আর সকালে উঠে বিছানা গুছিয়ে নিয়ে আবার পরিষ্কার করে রাখা, এটার কোনো দিন কি চেঞ্জ হবে? একই কাজ, রেগুলার রোজ একই কাজ, ভালো লাগে না। আর এই শীত, তাতে আবার ডবল, এই যে লেপ গোছানো, ব্ল্যাঙ্কেট গোছানো, সমস্ত কিছু। মানুষকে শীতের জন্য আরও বেশি বেডশিট গোছাতে তো হয়, বালিশগুলো তো থাকেই, তার থেকে এক্সট্রা কাজ বেড়ে যায় লেপের জন্য। তো যাই হোক, একটু গুছিয়ে রাখছি। আর আমার মন ঠিক হচ্ছে না, লেপটা কিন্তু ঠিকঠাকভাবে ভাঁজ করতেই পারিনি, তো ওটাই আর কি ভাঁজ করছি। আর এই সকালে ওঠে না, আমার স্পন্ডালাইসিসের জন্য ঘাড়ে আর কোমরে একটু থাকেই ব্যথা, ওই জন্য কিন্তু ভালো করে যে পরিষ্কার করে গুছিয়ে নিব, লেপটাও ঠিক করতে পারছি না। একদিন মানে বর একাধ দিন এটা করে দেই, ল্যাপটপ গুছিয়ে নেওয়া এই সমস্ত করে, আবার একাদিন আমিই করে নিই। সবসময় তার মানে ওকে নিয়ে কাজ করা যায় না, ও তো ব্যস্ত থাকে। আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি তো আমার বর গুছিয়ে দেয়, আবার আমি ফাঁকা থাকি তখন আমি গুছিয়ে নিই, এটাই আর কি হয়। তো মেয়েকে এখন আমি দুধ হরলিক্স দিয়ে দিচ্ছি। ও একদিন কমপ্লেন খায়, একদিন দুধ খায়, কমপ্লেন খায় আর হরলিক্স খায়। এই মানে রোজ একই জিনিস খায় না। একবার কমপ্লেন দিয়ে দুধ খাবে, কোনো দিন ইচ্ছে হলো তো হরলিক্স দিয়ে দুধ খেলো। তো আমাকে বলছে তুমি একটু খাইয়ে দাও। তো আমি বলছি না না, আমার আজকে খুব তাড়া আছে, মানে রান্না ওখানে চলছে, রান্না শুরু মানে প্রায় হয়ে এসেছে, কিন্তু ওদিকে রান্নাও করছি, তাই মেয়েকে বলছে তুমি আজকে খাও। আর আমার মেয়ের এটা অভ্যাস যে আমি যদি কাজে ব্যস্ত থাকি সেদিনকে বলবে খাইয়ে দাও, আর ব্যস্ত না থাকলে চুপচাপ থাকলে বলবে আমি একা খাবো। তো আমি একটা কি বললাম সেটার মনে পড়ছে না, তো বলছে ঠিক আছে তুমি যাও, আমার এটাই প্রয়োজন, মানে ভাত খাওয়ার কথা বলেছি, তখন বলতে ঠিক আছে। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে হয়েছে মাছের ঝোল, মাছ রান্না হয়েছে। আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে রেখেছি, আলুটা খোসা ছাড়িয়ে রেখেছি, আলু সেদ্ধ করা হয়েছে, আলু মাখা হবে। তো এই হবে রান্না। সকাল সকাল অনেকটা, সকালের তো রান্না তো বেশি কিছু করিনি। এখন 9টা বাজে, এখন খেয়ে বেরোবে বর, আর মেয়েও তার সঙ্গে খাবে। যদি বিকেলে কোনো একটা সবজি বানাতে হয় তো অবশ্যই বানাবো, নয়তো হয়ে যাবে। কারণ দুটো লোকের মধ্যে এই রান্নাটাই, দুটো তিনটে রান্না হয় কিন্তু সকাল সকাল রান্না তো, ওই জন্য এইটা করে যাচ্ছি। এটাতেই আলু মাখা থাকলে, ঘি পেলে খুব খুশি আমার মেয়ে, গরম গরম ভাতের সঙ্গে ঘি, দারুণ, ও এইটুকুই চাই। এই রুমটা অনেক দিন পরে হাতে পেলাম, মানে বন্দি ছিল এই রুমটা। বোর সবসময় এই রুমে পড়া খাওয়া সমস্ত কিছু, আমাকে ঝাড়ুটা পর্যন্ত দিতে দিচ্ছিল না। তো আজকে আমি পেলাম, ফাঁকা পেলাম, এই রুমটা এখন গুছাবো, ঠিকঠাক করে রোদ্রে দিব সমস্ত জিনিসপত্র। নিচে অনেক কিছু পেতে রেখেছিল, ব্ল্যাঙ্কেট ছিল, এই যে এটা ছিল, সবটাই আমি কিন্তু এখন রোদ্রে দিয়ে দিব। আমি ভাবলাম যে পরিষ্কার করে নিব, তো বর বলছে যে না, ব্ল্যাঙ্কেটটা আবার আমি পেতে কাজ করতে পারি ল্যাপটপে, তুমি রেখে দাও, রোদ্রে দিয়ে তুলে রেখে নাও, আর ওই রুমটা পরিষ্কার করে নিও, দিয়ে গুছিয়ে রেখে দিও, আবার আমার দরকার হতে পারে। তো কী আর করার আছে, যখন দরকার আছে ওই জন্য আমি আর কিন্তু পরিষ্কার করলাম না সার্ফ দিয়ে। নয়তো ভাবলাম যে একদম পরিষ্কার করে তুলে রাখবো, কারণ এখন তো দরকার নেই, এখন ল্যাব চলছে আমাদের। রোদ কিন্তু হালকা হালকা হয়েছে, দেখা যাক, রোদ হয়তো হতে পারে আজকে মনে হচ্ছে। তো এগুলো মেলে দিলাম এখন, রোদ তো একদমই নেই, দেখা যাক। এখনও তো 10টা বাজে, রোদ কখন হচ্ছে দেখা যাক। মেলে দেওয়া হলো। আর আমার গাছের গোলাপ ফুলগুলো দেখাই। এই যে একটা গোলাপ, এই কালারটা খুব ভালোই লাগে। আর এই একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক একসঙ্গে আছে।
আর এই গাঁদাটা অনেকটা বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। এই ফুলের তো কুড়ি এসেছে, ফুল ফোটেনি। আর ওই গাছগুলো হয়েছে, প্রচুর ফুল এসেছে। আর এই গাঁদাটা যখন ফুল ফুটতে শুরু হবে অনেকটা ফুল হবে, সব জায়গায় কুড়ি এসেছে, চারি সাইডে কিন্তু কুড়ি এসেছে। আর এই লেবু গাছটা এখনও লাগানো হয়নি। পেয়ারা এগুলো নেওয়া হয়েছে কিন্তু লাগানো হয়নি। এটাও এই রেড কালার যে আছে গোলাপটা, সবই লাগাতে হবে। তো লাগাবো, কাল পরশুর মধ্যে লাগাবো। এই গাছগুলো তো ফুল হয়েইছে। এখানে গাছের কুড়ি এসেছে, এই যে ফুল ফুটতেও শুরু করেছে। এই যে ছোট্ট ছোট্ট ফুল ফুটতে শুরু করেছে, হালকা হালকা ফুটছে। আর এখানে উপরেও ফুল ফুটেছে একটা হলুদ কালার। আর এদিকে বেবি ডল ফুল ফুটছে, ওটাও হচ্ছে। আর এই গাছটা হচ্ছে রজনীগন্ধা ফুলের মতোই হবে। তো এই গাছটা কী গাছ আমি সঠিক নিজেও জানি না। তো এই যে রজনীগন্ধার মতোই কিন্তু হয়েছে। তো চলো পরে কথা বলছি আবার। বোরকে আজকে নিউ লুকে দেখতে পাচ্ছি। বলছি থামো, তোমাকে একটু ক্যামেরাতে নিয়েই নিই, ভিডিও করে নিই, আমার স্মৃতি থেকে যাবে। তো আজকে ও এইভাবে রেডি হয়ে চললো আজকে ইন্টারভিউ দিতে। তো এই যে একদম ফুল রেডি হয়ে গেছে, পুরো ফুললি এই ড্রেস, ব্ল্যাক কালারের জুতো, প্যান্ট আর একটা শার্ট নিয়েছে সাদা। তো আমি বলছি তোমাকে ভালোই লাগছে। ওদিকে ও রেডি হচ্ছে, এটা ওটা গুছিয়ে নিচ্ছে। আমি বলছি দরকার হলে আমাকে বলো। এদিকে আমি আবার বসে নেই, ভাবলাম কিচেনটা ক্লিন করে নিই, যখন রান্না হয়েই গেছে। তো ওই জন্যই কিন্তু আজকে রান্নার জন্য এত তাড়া, যে সকালে উঠেই বোর 10টার দিকে এখন বেরিয়ে যাবে। তো তার জন্য এইভাবেই রান্নাটা আজকে সেরে নিলাম। তো এখন কিচেনটা ক্লিন করে নিব, ঝটপট করে কিচেনটা ক্লিন করে নিই। আর ওদিকে তো বর রেডি হচ্ছে। উপরের চিমনিগুলোও ক্লিন করি, 2-3 দিন পরে পরেই কিন্তু ক্লিন করতে হয়, নয়তো ধুলো পড়ে সমস্ত জায়গায়। তো উপরটা ক্লিন করা হয়ে গেল, এখন আমি এই যে নিচে ফ্লোর ক্লিন করে নিচ্ছি। আর এখন বেরিয়ে পড়েছে, আর ইনি যাবেন সাথে, ইমন বরের সাথে এখন যাচ্ছে। তো ওকে বলছে যে নতুন করে তুমি কলেজে যাচ্ছ, ওই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর মেয়ে টাটা দিচ্ছে একবার, ওরা টাটা দিচ্ছে মেয়েকে। তো ছাদে থেকে আমি একটু ক্যামেরা করে নিলাম, আর বরকে বলছে দেখো তুমি কলেজে যাচ্ছ, নতুন করে আবার ভর্তি হয়েছো, তাই মনে হচ্ছে দেখে। চলো ওরা যাক, ওরা যাচ্ছে ওদের কাজে। এখন আমি এই রুমটা পেয়েছি, এখন অনেকক্ষণ ধরে এই রুমটাই ক্লিন করতে হবে আমাকে। প্রচুর ধুলো হয়েছে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ধুলো হয়েছে। সমস্তটাই ক্লিন করতে হবে ভালো করে, উপর থেকে ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে সবটাতেই ঝেড়ে গুছিয়ে নিয়ে আবার ক্লিন করব। ক্লিন তো শুকনো ন্যাকড়া দিয়ে করতেই হচ্ছে, ওসব করার পরে আবার তো মোছাও ব্যাপার আছে, ওগুলোও তো ক্লিন করতে হবে, সেটাই বলছি আর কি। তো উপর থেকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ধুলোগুলো ঝেড়ে নিয়ে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা দেখছো, ভালো করে মুছে ঝাড়ু না দিলে একদম কত ধুলো মনে হচ্ছে। আর টাইলস তো ওই জন্য আরও বেশি, আর রাস্তার এখানে বেশি ধুলো হয়। ওই তো এই নিচের এগুলো সমস্তটাই তুলে এখন ঝাড়ু দিয়ে নেব, মুছে নিব, ঝেড়ে নিতে হবে। খাতা আছে, বই আছে, সমস্তগুলোই কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিব। অনেকটা টাইম ধরে এগুলো করতে হচ্ছে, বলছি না অনেক দিন হাত দেওয়া হয়নি, তো ওই হাত দেয়নি আমাকে, আসলে এই রুমটায় আসতেই দেয়নি, যে এখন তুমি এসব তুলো না, আমি এখন পড়াশোনায় ব্যস্ত।
ঝাড়ু দেওয়া তো হলো, এবার শুধু মুছে নিতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার। তো এই যে ন্যাকড়াটা নিব, এখন ন্যাকড়া দিয়ে এখন ভালো করে মুছে নিতে হবে। তো চলো এখন মুছে নিই। বেশ খানিকটা টাইম লেগেই গেল, 1.5 ঘন্টা 1 ঘন্টা মতো লেগেই গেল। ভালো করে ঝেড়ে পরিষ্কার করে সমস্ত কাগজ বই সমস্ত ঝেড়ে গুছিয়ে ঠিক করতে গিয়ে অনেকটা টাইম লাগলো। ওদিকে ওই কারণে আমি রান্নাটা সেরে নিয়েছি, কারণ আমি আগে থেকেই করব ভেবেছি যে রান্না শেষ করে এই রুমটা যখন পাচ্ছি তো এই রুমটাই ক্লিন করে নিই। ওই জন্য সকালে ওগুলো মেলেও দিলাম ছাদে। তো ওগুলো বিকেলের দিকে ভালো করে ভাঁজ করে আমি কিন্তু আবার রেখে দিব, কারণ নিবে যখন বলেছে রাখবে, রেখে এখন কাজ করবে আবার ল্যাপটপে। জামা কাপড় আমি পরিষ্কার করার জন্য সার্ফের জন্য আমি ভিজিয়ে রেখেছি। তো এখন এইগুলো ক্লিন করার পরে কিন্তু জামা কাপড় আমাকে পরিষ্কার করতে হবে। চলো ঝটপট করে গুছিয়ে কাজগুলো করে নিই, অনেক দেরি হয়ে গেছে। উপরে এসে ভাবলাম তোমাদেরকে দেখাবো, দেখাতে আর পারলাম না, কারণ পিসি শাশুড়ি এসে দেখছি আমি সমস্ত গুছিয়ে ক্লিন করে নিয়ে আবার মেলেও দিয়েছে। তো এই যে তোমাদেরকে মেলাটাই দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিয়েছে। এখন আমি এইগুলো যেগুলো হালকা আছে এইগুলো আমি নিচে মেলে দেবো, কারণ আর জায়গা হলো না, ভারীগুলো উপরেই দিলাম, এখন নিচে এগুলো নিয়ে গিয়ে দিব। নিচে চলে এসেছি, নিচে এই যে হালকা হালকা যেগুলো আছে গেঞ্জি, তারপর আছে ওই রুমাল, ওই সব জিনিসগুলো আর কি আছে, ওই পায়ের মোজা, এই সমস্ত যেগুলো একদম হালকা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওগুলোই দিয়ে। এই যে বন্ধুরা, এইমাত্র স্নান করে ওকে তুলালাম। তো আমার পিসি শাশুড়ি এখন গেল, বেড়াতে গেল আমার ননদের বাড়ি। তো মেয়ে এখন বলছে আমি শাড়ি পরবো। তো আমার পিসি শাশুড়ি শাড়িটাই নিয়েছে, এই যে ওর একটা শাড়ি আছে, ওর দুটো শাড়ি আছে, তো শাড়িগুলো ব্লাউজ নেই সেইভাবে, তো তার জন্য ওকে শাড়ি পরায়নি। তো এই যে এই শাড়িটা পরে এই দেখো নাচ করছে। এখন আমি এখন স্নান করব, ওকে স্নান করে দিয়ে ক্রিম মাখিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছি। এখন আমি স্নান করে নিব, দিয়ে ওকে পড়াতে বসবো। আর তোমরা তো দেখলেই বর চলে গেছে, আমার সমস্ত কাজও হলো, এখন স্নান করব। এতক্ষণ স্নান হয়েই যেত। ওরে বাবারে কি যে বলছে, কত আনন্দ, শুধু শাড়ি শুধু শাড়ি। খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে দেখতে পাচ্ছি। আমার ওই জামা কাপড় পরিষ্কার করার পরেই কিন্তু স্নান করে পিসি শাশুড়ি ননদের বাড়ি চলে গেছে। বর আসলো, এই যে চা করে দিলাম। আর এই যে এখানে জল গরম হচ্ছে, ইন্ডাকশানে জল গরম হচ্ছে। আর ওর পাপা এইমাত্র এই যে পিৎজা এনেছে, এখন পিৎজা খাবে, তাই তো রুষা? রুষা পিৎজা খাবে। এই যে পিৎজা খাবে রুষা। চলো 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 চলো। তো বন্ধুরা ওই যে পিৎজা খেয়েছে, পিৎজা খেয়ে বসে আড্ডা দিয়ে দিয়ে আমার সঙ্গে বসে গল্প করে করে একটু আগে পড়তে বসেছে। ওই যে পড়ছে এখন, ওই যে বই নিয়ে পড়ছে, ওদিকে পড়ছে আর আমি দু একটা শর্টস বানাচ্ছিলাম। এখন ভাবলাম যে তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করি। সকাল থেকে তো ব্লগ কন্টিনিউ যা করা হয়েছে, দুপুরের দিকে পর থেকে আসাই হয়নি, কারণ আবার শুয়েছিলাম আমি। আর বোর আসলো সন্ধ্যার সময়, তখন একটু ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই যারা নতুন আসছে প্লিজ চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ডাবল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমার মুখের এইসব দেখছিলাম, মানে শীত আসলে আমাকে একদমই কালো লাগে, অন্যরকম লাগে, মুখ হাত সমস্ত খসখস করে একদম স্কিনটা ড্রাই হয়ে যায়, বাজে অবস্থা। বন্ধুদেরকে দেখাবো। কি দেখাবো বন্ধুদেরকে? তো আমি একটু রোগা হয়েছি। ও কালকে আমি আয়রন করেছি, তো আয়রনে ওর হাতটা একটু পুড়ে গেছে, তাই বলছে মিমিদেরকে দেখাবো। তো এরকম একটা বিপদ আমার মেয়ের। আয়রন নিয়েছে, আমি আয়রন করতে করতে ও এখন হাত দিয়ে দিয়েছিল, বুঝতে পারিনি। তো চলো
ওই যে বলছিলাম স্কিনের কথা, যত কিছু মানে স্কিনে ব্যবহার করি না কেন, আমি কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না। সত্যি কথা বলতে আমি ওই বাড়িতেই ঘরোয়া যেগুলো আমার রেগুলার স্কিন কেয়ার রুটিন যেগুলো করে থাকি আর কি, প্যাক কোনো একটা স্ক্রাব এই সমস্ত আর করি, ওইগুলোই দিয়ে থাকি। আর একটু ওই যে রোগা হয়ে গেছি, ওয়েট লস করেছি, ওই জন্যই চেহারাও খারাপ হয়ে গেছে দিন দিন, কালো লাগছে, কেমন লাগছে, স্কিনটাও কেমন লাগছে, তাই না? তো শুধু কি আর ওয়েট লস করলে কি বডি কাজ মানে বডিতে কি পরিবর্তন হবে? ওটা তো মুখের মধ্যে আগে হবে। আজকে আমার পাপা তো চলো গুড নাইট, আর আজকে বেশি কথা আমার বলছি না, পাপা টাটা বাই বাই।